তো হ্যালো গাইস, কাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগ হচ্ছে ওমর ভাইকে নিয়ে। ওমর ভাইয়ের নতুন ভিডিও থাকছে, তো ওমর ভাইয়ের নতুন ভিডিওতে দেখবো আর আপনারাও দেখবেন আর এটাতে রিয়াকশন দিব কেমন হয়েছে কেমন। ঠিক আছে, তো শুরু করি ওমর ভাইয়ের ভিডিও। সামনেই খেলার দোয়া ফ্রি ফায়ার টুর্নামেন্ট, যেমনিও ওই জায়গায় আমাকে চ্যাম্পিয়ন হইতে হবে। তার লেগে প্রথম থেকে শুরু, খালার দোয়ার ফ্রি ফায়ার মানে টুর্নামেন্ট, খালার দোয়ার ফ্রি ফায়ার টুর্নামেন্ট। ওই জায়গায় আমাকে চ্যাম্পিয়ন হইতে হবে। তার লেগে দরকার আমাকে স্ট্রং একটা স্পোর্টস টিম, আর আমি থাকবো ওই টিমের ফার্স্ট আসার মাথায় দিয়ে। তাইলে আমি পাঁচটা থাকবো স্নাইপার প্লেয়ার। এই বলতে স্নাইপার চালাই, তুই স্নাইপার বানান কত? তাইলে তুই আগে রাশার বানাম কর। রাশার বানান আর কি কিছু ইদের গিয়ে কি বানা দিবে দোনো আর না। ওই কাজ জয়াকা রাশার বানাম পরীক্ষার যদি শুরু হয়। করতে তুই স্নাইপারই চালাই। আর কাছে না বিজারা এটা দিবি। অনেকক্ষণ ধরে ওয়েল হ্যাং হয়ে আছে। আমার নেট নাই 99 প্লাস। নাটক বাদ দে, আমরা আরে গেমে রে। ঢুকি নাই। ওই গেমে ঢুকে না এটা কেন একদম আমাকে স্পোর্টস টিমের সাপোর্টার পারবি না? কি রে কথা থাকে পারবি না? কি রে কথা থাকে এই ও কথা কয় নাকি ভাই? ওর তো মাইক অফ, ও তো আমাকে লগই হই আছে। লোক ওই গেমের কথা কই মাইক অফ। সামনে করবি না, নয়তো খেতে ফেলাই পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। ও করে নিয়ে বলে আমি স্পোর্টস টিম বানাবো। সেই বানায় ভিডিও একটা সাইডে একটাই সেই বানায়। বুঝছি তোরা কেউই গেমটারে সিরিয়াসলি নিতে না, তখন ভালো একটা মাস্টার বেশন দিতে হইব। মাস্টার বেশন ওই যে অমুকের ওটা আর ওটা মোটিভেশন, আর ওটা মোটিভেশন। ওরে ওইটাই হয়তো আজকে আমরা সবাই বল, কিন্তু একদিন আমরা বানবো হেডশট, খাইয়া বাবু গেমের শরীর পার, আই গেম খেলবো শুইয়া নিবো বইয়া। এ বুঝিয়ে নিব বুঝিয়ে। আরে কি মোট মারো তুই এটা কি করতেছস ভাই? ললিপপ দিতেছি ললিপপ। সবাই গেমের প্র্যাকটিস করতে হইব। কি রে আমার গেমে ঢুকে নাকি? গেমে ঢুকার লাগে। আমারও তো গেমে ঢুকতেছে না। গেমে তো আমারও ঢুকতেছে না। আমারও। সবাই ট্রাই কর। সবাই মারে মোবাইলে আড়া করে গেলাম মাকে রাখ। এই জারিকে বলেছি কে গাইস অনেকক্ষণ পর্যন্ত আজকে আমরা লাইভ ও, স্ট্রিম করলাম, অনেক অনেক এবার তো গেমের তালা ভাই। কমেন্ট করতেছে। লেটস গো গাইস, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। গেমের তালা ভাই চলে গেছে। একজন কি ওমর ভাই ভিডিও ভাই আপনার একটা বিচি ছোট একটা বিচি বড়, এটা কি বাসায় জানে? ভাই এটা না জানার কিছু নাই, বাসায় তো 100% জানবেই। জানে। কি সব কমেন্ট করে, যত ধরনের উল্টাপাল্টা নষ্ট নষ্ট কমেন্ট আছে গুলাই করে। আমরা গুলাকে কমেন্ট পড়বই না, এখন না। সব আমরা মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ব। হ্যাঁ। তো এক আপু দেখা যাক। comment করছে, ভাই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না। মোবাইল মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না? মোবাইলে ফিফার গেমে এই বাড়ার গেম পিছি দিয়ে হেঁটে চলে গেম খেলা যায় না, মোবাইল দিয়ে গেমে ঢুকে না। ও কি গা বুঝছো। এই হ্যালো ভাই, এটা লাগবো ওর সময় বলতিস আজকে। ভাই আপনার কি ঢুকে? ও আমার তো সেলসে ঢুকে। আমার তো ঢুকতেছে না ভাই, আপনার কেমনে ঢুকে? কারণ আমি সব সময় তেল ব্যবহার করি। তুইও তেল লাগা দেখবি তোরও সেলসে ঢুকবো। আরে ভাই আমি গেমে ঢোকার কথা বলছি। দূর বেটা, এমন কি আমার এটা গেম খেলার সময় আছে? আমার বয়স হয়েছে, আমি এখন অন্য খেলা খেলি। ওইটা লিজেন্ডরা বুঝবো তোমরা না। লিজেন্ডরা বুঝে নিও। ঢুকেই না পালের গেম সমস্যা কি? এতবার ট্রাই করতেছি বল ঢুকেই না। ওই কারণে সমস্যা দিতে দেবে। মা 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 ওই ওমর ভাই এই ওর ওই মা সারাদিন বল দর্শনে বয়ে থাকবো আর কিছু বলি মে মে সাগর দিয়ে বইলেন তো বড় ভাই কেন আমাদের বাচ্চা। এই এমএ করকে আমরা বলে দেব তো। ওই ও কই তালহা সানোয়ারের অবস্থা গেল কই? জানোয়ারের বাচ্চা। বিগত 6 মাসে অলৌকিকভাবে ওই, হারিয়ে গেছে এটা সংবাদে চলে গেছে। থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা? কি বা আছে এই পুরো ঘটনার ও মনে হয় তাদেরকে ফিরিয়ে আনতে গেমে ঢুকে গেছে ওই। সরকারের প্রশাসন নেট নাই গেমে ঢুকে গেছে মোবাইলের ভিতরে গেমে ঢুকে গেছে। বাংলাদেশের জনগণের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি রিপোর্টার মিয়া শরীফা, তোমাকে ভিডিও দিচ্ছি। স্যার কি বুঝলে? রিপোর্টারটা করা। আরে স্যার আমি জিজ্ঞাসি এই নিউজটা সম্বন্ধে কি বুঝলে? ও রিপোর্টারের মতো নিউজটা করা। আমি বুঝতে পারি না, সব খেলে আমাকে পুলিশের উপরে দিয়ে দিতে। প্রথমে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা খেলবে,
সরকার আমাদের যদি ওটা খেলা খেলে ঢুকে দিয়ে দিত এই খেলা খেলে তো পিছন লাল হয়ে গেছে কাউকে দেখাইতে পারতো না। পিছন লাল হয়ে গেছে। স্যার কুটুক লাল হয়েছে দেখি স্যার এখন তো এটার একটা সমাধান করতে হইবে। এটা তো শুধু সাধারণ জনগণ পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে অনেক এমপি মন্ত্রী পোলাপানো আছে অনেক গেমার। অগরে যদি না বাঁচাইতে পারি তখন আরো বড় চাপে পড়বেন। এখন তো খালি আপনার পিছন লাল হয়েছে, তখন একবারে ফাটা ফাটা হয়ে যাবে। পাতা মারো। এমনি সাপে আসি তার উপর তুই আবার আমার বিশ্বাস করো খেল এখন তুই আমার খেল একটা ডেভেলপার ধরে নিয়ে আয় বাইরে তখন শরীরের 260 আটটি গুঁড়া করে লাভ তখন অটোমেটিক করতে পারি। কিন্তু স্যার 260টা আড্ডি ভাঙবেন কেমনে? মানুষের শরীরে আড্ডি তো 206টা। আরে মানুষের শরীরের আটটি 206 নাই, কিন্তু পোলাগের শরীরের আটটি 260টা। ওই একটা মাঝে মধ্যে মাংস মাঝে মধ্যে আটটি। স্যার স্যালুট দিয়ে দিছি। উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাদ, আমি ডেভেলপার আলাদ। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। কোচিং সেন্টার। দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা এগুলো কিছুই রাখবো না। শুধু তোমাদের ভিতর একটা জিনিস থাকতে হইবে, সেটা হলো চারটে জানার অভিজ্ঞতা। তো প্রতি বছরের মতো এই বছরও দালাল ব্যাচের জন্য আবেদনকারী যখন একজনের হাতে আমরা দালাল ব্যাচ তুলে দিব। দালাল ব্যাচ। আবেদনকারীদের মধ্যে ও বিবেচ দালাল ব্যাচ। তুমি দাঁড়াও, তুমি যে দালাল ব্যাচ দিতে আসছো তোমার ভিতর কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। ভালো এই গেম খেলে দালাল গেল। ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক Game নেই। play এর দালাল সম্পর্ক ব্যাচ দিতে হলে চারটে জানতে হইব, দালালি করতে হইব, দালালি। চারটা নিজে জিবলা ক্ষয় করে লাগতে হইব, তাইলেই তুই দালাল ব্যাচ পাবি। ওই দেখ অন্য বলে চারটা চারটি গেমে প্রচুর চারতে পারে, 2.5 বছর ধরে চারটা আছে, চারটা একদম ফেনাও খেলায়। এই দিকে ওরে দালাল ব্যাচের পাশাপাশি খেলানিও দেওয়া হয়। দালাল। স্যার সেই স্যালারি দেন, চাটাচাটি করার পরে যে মুখে ঘা হয় ওইটার মলম কিনতেই তো দেয়া শেষ হয়ে যায়। আচ্ছা আলোচনা চলতেছে, এরপরে খেলানির লগে লগে একটা মলমও দিয়ে দেওয়া হয়। তাইলে ঠিক আছে স্যার, এরপর থেকে আরো বেশি করে চাকরি। চল এটা দেখো একটা পারফেক্ট দালাল। এই আরে মিনিট তো পুলিশে কারা যারা দালালি না করতে পারে তাকে ওই দালাল করে করে খাইবে। বাইরো বাইরো বাইর করে দিছে। বাইরো আই তুমি দাও দালাল বাচ্চা নিবা, তোমার মধ্যে কি প্রতিভা আছে? জিবলা দাইতে থাকেন স্যার, আমার জিবলা আতিংছি আতিংছি জিবলা, তুমি সিলেক্টেড এই দালাল বাচ্চা তোমার, আর তোমার কাছে কি রেট মাসে 1 লাখ। স্যার 2.5 বছর ধরে চাকরি, আমার স্যালারি মাত্র 40,000, আর শুরুতে আর 1 লাখ টাকা স্যালারি হয় কেমনে? আতিংছি জিবলা বুঝতেছো পিঠার বেদ দিব যখন 8-10টা ইউটিউবারের তোমার দাও একটাই জানো। ফ্রি ফায়ারের তো শেষ হইলে মাঝে মধ্যে আমার কামেও লাগবে। এই বছরের দালাল ব্যাট বিতরণ এই জায়গায় শেষ, দেখা হবে আমার সামনের বছর। দালাল সামনের বছর। সেন্টার থেকে আমি যে বলবো আলাদা ফ্রি ফায়ারের দালাল। জানতিস ফ্রি ফায়ারের ঘটনাটা কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, আর একটু পারলে আমরা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবো। যত তাড়াতাড়ি পারো ঘটনাটার সমাধান করো। একবার ঘটনাটার সমাধান হয়ে গেলে আমি তোমার একটা দালাল ব্যাট গিফট করবো। ডেভেলপার আমার সাথে তোর এখনই থানায় যাইতে হইব, তোর নামে অভিযোগ আছে এই ফ্রি ফায়ারের কারণে দেশ থেকে লক্ষ লক্ষ পোলাপান গায়েব হয়ে যাইতাছে। আরে আমি যে বলবো দালাল ফ্রি ফায়ারের দালাল, আমার দালাল নিয়ে কি হইব? আমি এইসব কিছু জানি না, আমি ভালো থাকতে পারি তাই ফ্রি ফায়ার আমার লগে রাখি। এই আপনার জিবলাটা বাই করো তো, জিবলা বড় হয়ে আছে। আপনি যদি জানতেন সামনের বছর দালাল বাই কন্টেস্টেন্ট লিস্টে আপনার নামটা দিয়ে দিন, আমি মোটামুটি শিওর আপনি কনফার্ম দালাল পাইবেন। মস্করা মারা থানায় ধরে নিয়ে তখন পিছনে দিব 2টা ডান্ডা, চাপ দিয়ে যখন বলে এলাম সামনে 2টা আন্ডা, তখন সবকিছু এমনি করবি। আরে স্যার আমি তো সাইন্টিস্টের লোক এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, হঠাৎ করে একটা ক্রিস্টিকা গেমের মাঝখানে একটা পোর্টাল তৈরি হয়, এরপর থেকে তারা গেমিং দিতে যায়, তারা গেমের ভিতরে ঢুকে যায়। এখন এটার সমাধান কি? যার জন্য যে কোনো একটা টিম গেমের ভিতরে যায় ওই একটা ম্যাচ বুঝে নিতে পারলেই ওই পোর্টালটা বন্ধ হয়ে যাবে। তাইলে তোমরা এটা করতে গেমের ভিতরে বুঝিয়ে আসলে আমি বিষয়টা যতটা যেগুলো সহজ করা গেমের বলতেছেন, ভিতরে এগুলো ততটা বুঝিয়ে সহজ। বুঝিয়ে নেবো। এই ম্যাচটা আর 5টা ম্যাচের মতো হইব না, এই ম্যাচটা বুয়া করতেই হইব। যদি বুয়া না করতে পারে তাহলে তারা আর কখনো বাস্তব জীবনে ফিরে আসতে পারবে না। আর এই ম্যাচে জোন থাকবো না, দুয়াল থাকবো না, খেলাটা হয়তো বাংলাদেশ আর পারে যে কোনো কিছু করতে পারে। এত বড় রিস্ক নিব হইবে কারা? আমার কাছে এমন একটা স্কোয়াডের সন্ধান আছে যারা 1000-এর বেশি ম্যাচ খেলছে কিন্তু একটা ম্যাচও বুয়া করতে পারে নাই, কিন্তু আমার মনে হইতাছে ওরা এই ম্যাচটা বুয়া করতে পারবে। অগতে স্নাইপার প্লেয়ার ও তো হয়ে যায় না, মাল পুরো ম্যাচে হয়ে থাকে মাথা। ওকে টিমের একমাত্র ভালো প্লেয়ার হলো ওকে সাপোর্টার, তাহলে দাও সব মোবাইল জেল কেনা ওকে আইপিএলে তো কোনো জবাবই নাই। ও বড় বড় গুলি করে এনিমির মাথায়, তাকে এনিমির কুটকিতে, এনিমি ওরা শেষ করে লাই এক চুটকিতে। নাম কি ওই আইপিএলে? মনজ্যোতি বলফোর। এ বড়
দেখা যায় কি স্ক্রিনের দিকে যায়। এই এই কি হলো নামবে ফ্রি ফায়ারে একজন ভালো স্নাইপার প্লেয়ার খুবই জরুরি। তাই আমি কানা ঢুকে আজকে তোমাদেরকে শিখাবো তোমরা একজন ভালো স্নাইপার প্লেয়ার কিভাবে হইতে এত পারবে। কানা এটা বুঝছো মানে তো তোমরা? মায়ের দূরে আরে তোমরা হনা কিছু কও না কেন? তোমরা কিছু কাজল লাগা কথা টাকা। বলবো না। দূর কতক্ষণ ধরে আমি একলাই পেছার পারতাছি, তোমরা কিছু কও না। থাকো তোমরা, তোমাদের স্নাইপার চালানি শিখামই না। কি বলছো? ঠিক আছে এত কথা করতে কাজল লাগে ভাই এই কাল লোকে পেছাল পাবো আরে বাচ্চা মাথা লাগেছে না, আবল তাবল কথা কয় আর মানে বাপরে আজকে আমি মাথা লাগে। শিখাবো কিভাবে গেরে পারতে হয়। গেরে পারার জন্য সর্বপ্রথম তোমাদের এইখানে মালে বদলটা করতে হইব। তারপর তোমাদের এইভাবে একটা কাজ হইতে হইব। তারপর একটু জানি এইভাবে চালাচল চালাইতে হইব। ভাই তাহলে গ্রেনেড দিয়ে কি করবো আরে গ্রেনেড দিয়ে কি করবি? গ্রেনেড তো উঠাই মাল খাওয়ার পর তো নিজে একটা গ্রেনেড। লাগছে লাগছে এই যে ওই এই টিমের সব থেকে ভালো প্লেয়ার না সাপোর্টার, যাক এই স্কোয়াডে অন্তত একটা প্লেয়ার ভালো আছে। কিন্তু ওরও একটা সমস্যা আছে, ও নেট থাকে না। টাকা এই চলো আমাদেরকে তোমার আইসি এলাকা নিয়ে চলো। ওই নেট নাই আর কি যাবে নেট নাই এই যে আমার নেট গেছে গা। এই নানি নানি কই আর গেলা তুমি নানি? নানি এই ভিডিওতে নানি থাকবে ওই দিন নানি থেকে আমার গলা দিয়ে নামে না, এক ফুটা পানি। আচ্ছা পানি নামে না কোক নামে এই দেখো এটা কোক বন্ধুত্রী বলবো তোমাদের ফুল স্কোর নিয়ে তোমাদের একটা ম্যাচ খেলতে দেবো। যেদিন থেকে ফ্রি ফায়ার খেলতে যায় ভাইয়ের নানি গায়ে বসে, ওদিন থেকে ভাইয়ের গেম খেলে না। আর কি সেদিন থেকে আমার নানি গায়ে বসে, ওই দিন থেকে আমার গলা দিয়ে পাতি নামে না। পাতা হয় না বলা হয় আরে আমি যদি ভাত নামে না, এটা তো গলা। এই ম্যাচটা যদি তোমরা বয়ে করতে পারো তাহলে গেম খেলতে যায় যারা গায়ে বসে তারা সবাই ফিরে আসবে, সাথে আপনার নানিও। নানিরে যদি ফিরে আনা যায় তাহলে এই ম্যাচটা আমি খেলবো, কারণ নানি মানে আবেগ, নানি মানে নানি আগে মানে ভালোবাসা না। ভালোবাসা নানি তুমি তোমার কই দাও, এই এই ম্যাচটা বুঝি। পুরা কইরা তোমার ফিরে আনতে পারি। ভাই এখন যেহেতু আমরা একটা স্পোর্টস টিম তাই আমাদের এই Esports টিমের একটা নাম দেওয়া দরকার। নাম দিও যেহেতু নানির দোয়া নিয়ে আমরা এই স্পোর্টস টিমটা গঠন করতেছি, তাই আমাদের টিমের নাম হইব নানির দোয়া স্পোর্টস টিম। নানি দোয়া স্পেশালি প্রোগ্রাম রেডি। ভাই জীবনে প্রথমবার গেমের ভিতরে যাইতেছি, খুব ভয় করতেছে। কিসের বল? ভয় কত বছর খাউকেরও করা শুরু। যার আগে করে তোমরা সবাই মোবাইলের উপর হাত রাখো। ভাই আপনার মোবাইল এত ছোট কেন? এই কানা আছরা মোবাইল না, মোবাইলে চার্জার পিনাতে। সবাই রেডি? প্রোগ্রাম স্টার্ট। ওই গেমে দুটো দিল গেমে কি ঢুকে গেছি আমরা? ভাই দেখে তো তাই মনে হইতেছে। গেমে কিছু ঢুকেছে দেখে এটা তো দেখে না কি না জানি খটকা লাগতেছে। আমরা কি আসলে বাংলাদেশ সার্ভারে ঢুকছি? আরে আমি নক হয়ে গেছি তো, আমাকে তাড়াতাড়ি রিভাইভ দাও। আই লাভ ইউ বলো, নয়তো রিভাইভ দিব না। এইবার কনফার্ম হইলাম যে আমরা বাংলাদেশ সার্ভারে আইছি। হ্যাঁ ভাই এগুলো বাংলাদেশ সার্ভার ছাড়া সম্ভব না। কি বলি আরে বলো তোর কি রে আমার সাপোর্টার ভাই অনেক তো গেমে ঢোকায় না। নেট নাই আমাকে নানির দোয়াই পশ্চিমের একমাত্র সুস্থ প্লেয়ারে ও আছিল, ওরই নাকি ঢুকায় নাই। এখন আমরা এই ম্যাচটা পুইয়া করবো কেমনে? এ ভাই ওর বদলে কাল থেকে ঢুকাইছে, নাম পিঙ্কি গেমিং। পিঙ্কি গেমিং? পিঙ্কি গেম ও পিঙ্কি গেম क्या बात है ভাই একটা মাইয়া নিয়ে আমরা এই ম্যাচটা বুইয়া করুম কেমনে? করবো এই ম্যাচ বুইয়া আমরা করবো। ওর তো খেয়ে প্রচুর মায়া, আমি দেখতে পাইতাছি আমার জয়ের ছায়া। যদিও থাকে পাশে আমি কাউরেই পাই না ভয়। এই ম্যাচ কি জিনিস, আমি পুরো দুনিয়াটাই করে আমার জয়। আমি বুঝলাম না কিভাবে যেন গেমের ভিতরে ঢুকে গেলাম। আমার নানি ঠিকই কইছিল, যা হয় ভালো জন্য হয়। আচ্ছা এই স্কোয়াডে আমার রোল কি? তুমি আমাকে সাপোর্টার। কিন্তু আমি তো ভালো সাপোর্ট দিতে পারি না। আরে তুমি লগে থাকাটাই তো একটা সাপোর্ট। আর কয়েক ট্রেনের মধ্যে প্লেন স্টার্ট হয়ে দেখি, আমাদেরকে প্লেন ওঠেবো না? ছেলে এটা বাংলাদেশ সার্ভার,
এই জায়গায় প্লেন চলে না, এই Auto- জায়গায় চলে শুধু টেসলা। টেসলা অটো আমার জন্য প্যারাশুট দিছে কে? বাংলাদেশ সার্ভারে থেকে কোনো কিছু হতে পারে। কিরে আমার সাইবার ক্লিয়ার কই? ভাই আপনি আমি ড্রাইভারের লগে একবার সামনে সিটে বইছি। ওই যে আচ্ছা এখন কথা কই? ভাই বান্দরবন চলে ওই জায়গায় পার্ক কেরও পাওয়া যায় না ভাই সাজেক চলে। তো ধরে নিয়ে একটা ম্যাচ খেলতে যাইতাছি নাকি পিকনিকে? পিঙ্কি তুমি কও আমরা কই যাবো? তাহলে টাঙ্গুরা হওয়ার জন্য হ্যাঁ পিঙ্কি তো তুমি টাঙ্গুয়ার হইতে হবে। টাঙ্গুরা। তো বলে সুতা চাবি যাবো আমাদের নাম মিটিং করে গো পিঙ্কি বলেন আমি তো দেখি মেলাই দিয়ে আমি গ্যারান্টি এটা নেবে কোনো এনিমি না করা। আমরা সবাই দেখে নামবো লুট করবো, দেখে নামবো। তারপরে এনিমির উপর অ্যাটাক মারবো। এটা করে- এনিমি বা গোলাপ ম্যাচ আমরা বুঝা করবো। এরকম একটা শ্রেণী আমি একাই খেলি। জয় গুরু কাউ কেরু করা শুরু। পিঙ্কি এই জায়গায় কোন এনিমি নামে নাই, কোন মতো লুট করো। তো হ্যালো গাইস, এখন বেশি লং ভিডিও হয়ে যাচ্ছে, তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে চান অবশ্যই ওমর ভাইয়ের ইয়াতে ইউটিউবে যান, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবেন। আর ভিডিওটা পুরো মজার। তো আপনারা সবাই যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক এবং ফলো করে দিবেন অবশ্যই।